আওয়ামী লীগ আসতে পারে এই ঘোষণাটার কারণে এই চিন্তাটাকে মাথায় নিয়ে অন্যান্য সকল দল কিন্তু একবারে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মাঠে নেমে পড়বে। আওয়ামী লীগকে ওখানে তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেবেন না, এর পেছনে কিন্তু কোনো লজিক কাজ করে না। সকল দল যার যার রাজনীতিটা করবে এবং তারপর মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোন দলটাকে গ্রহণ করবে আর কোনটাকে বর্জন করবে। এই 10 নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ যে কর্মসূচিটা দিয়েছিল সেই কর্মসূচিটা দৃশ্যত ফ্লপ হয়েছে। ফ্লপ হয়েছে এই কারণে যে আওয়ামী লীগের লোকজন সেখানে তারা আহ্বান জানিয়েছিল যে তোমরা আসো সবাই নানাভাবে, এবং কিভাবে আসতে হবে সে ব্যাপারে ফেসবুকে আওয়ামী লীগের ফেসবুক পেজে আহ্বান জানানো হয়েছিল, পদ্ধতি শেখানো হয়েছিল, নানাভাবে উদ্বুদ্ধ করা হয়েছিল। কিন্তু আলটিমেটলি কেউ আসেনি, একজন লোক আসেনি। কিন্তু এই না এলেও এখানে কিন্তু আমি আওয়ামী লীগে আমি প্রথমে যে কথাটা বললাম যে তারা দৃশ্যত এটা ফেল করেছে বলে মনে হলো, কিন্তু আমি মনে করি এটা দৃশ্যত ফেল হলেও এর একটা রাজনৈতিক গুরুত্ব আছে। গুরুত্বটা এভাবে যে 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের, আওয়ামী লীগ সরকারের পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে কিন্তু আওয়ামী লীগের কোনো ধরনের তৎপরতা কেউ দেখেনি, এবং না দেখার পর হঠাৎ করে একদম কেন্দ্রীয়ভাবে একটা কর্মসূচির কথা ঘোষণা করা হলো ঢাকার একদম প্রাণকেন্দ্রে 0 পয়েন্টে, এবং আওয়ামী লীগ আসতে পারে এই ঘোষণাটার কারণে এই চিন্তাটাকে মাথায় নিয়ে অন্যান্য সকল দল কিন্তু একবারে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মাঠে নেমে পড়বে। এবং বিকাল 3টার সময় ছিল আওয়ামী লীগের কর্মসূচি। দেখা গেল যে আগের রাত থেকে সেখানে অনেকে যে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়েছে, স্লোগান দিচ্ছে, কর্মসূচি পালন করছে, মিটিং করছে, অনেক কিছু করছে। নর্মালি নূর হোসেন দিবসটা কিন্তু আওয়ামী লীগে পালন করে, বলা হয়ে থাকে নূর হোসেন নাকি যুবলীগের সদস্য ছিল। তো সেই হিসেবে নূর হোসেন দিবস পালনে অন্য কোনো সংগঠনের খুব একটা তৎপরতা গত কয়েক বছরে আমরা দেখেছি বলে মনে পড়ে না। নূর হোসেন দিবসটা বেসিক্যালি আওয়ামী লীগই পালন করতো। এখন আমাকে কালকে একজন আওয়ামী লীগেরই একজন সমর্থক বলল, যখন আমি বললাম যে দিবসটা তো ফেল করলো, তারা তো এটা ব্যর্থ হলো কর্মসূচিটা পালন করতে, তখন উনি আমাকে বললেন আপনি একটা কথা ভেবে দেখুন, যে দিবসটা আওয়ামী লীগ একা পালন করতো এই দিবসটা এবার কিন্তু আওয়ামী লীগকে পালন করতে দেওয়া হলো না, কিন্তু অন্য সবাই পালন করলো। সবাই এসে কিন্তু নূর হোসেনের ওই জায়গাটাতে পুষ্পস্তবক দিল, ওখানে তারা মিটিং করলো, নূর হোসেনের নিয়ে কথা বললো, গণতন্ত্র এবং স্বৈরাচার বিষয়ে নূর হোসেনের যে অবস্থান ছিল, ভূমিকা ছিল, সেটা নিয়ে আলোচনা করলো। তো এই সব কিন্তু আওয়ামী লীগ কিন্তু প্রকারান্তরে অন্য সবাইকে দিয়ে নূর হোসেন দিবসটাকে পালন করিয়ে নিল। এটা কিন্তু আমার কাছে মনে হলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আসলে কিন্তু তাই যে যে দিবসটা আগে কেবল আওয়ামী লীগ একা পালন করতো, এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে সেই দিবসটা অন্য সবাই পালন করা করলো। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে আওয়ামী লীগ মাঠে নামবে এটা শোনার পরে আওয়ামী লীগ একটা কর্মসূচি পালন, আওয়ামী লীগ কিন্তু সরকার বিরোধী, সরকারকে ফেলে দেওয়ার কোনো কর্মসূচি দেয়নি। তারা নূর হোসেনকে স্মরণ করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানটা পালন করতে দেওয়া হবে না এই প্রতিজ্ঞায় সবগুলো দল যেভাবে মাঠে নামলো, সেই নামাটাও কিন্তু একটু আমি মনে করি যে রাজনৈতিক একটা গুরুত্বের দাবি রাখে, কারণ সবাই চায় আওয়ামী লীগকে এখন ফেরাতে। এটাও কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের একটা অর্জন, এবং তারা যে খুব বিশাল জমায়েত করতে পেরেছিল তাও কিন্তু না। 2-4 জন লোককে তারা গায়ে হাত তুলেছিল পুলিশের সামনে, তারা নাকি জয় বাংলা স্লোগান দিয়েছিল। তো এটাও আমার কাছে মনে হয়েছে যে এটা গণতন্ত্রের ক্ষেত্রে এক ধরনের অশনি সংকেত আমি বলবো। কারণ আপনি আওয়ামী লীগকে ওখানে তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেবেন না, এর পেছনে কিন্তু কোনো লজিক কাজ করে না। আপনি দেবেন না হয়তো এরকম যে আওয়ামী লীগ সদ্যই ক্ষমতা থেকে নেমেছে এবং তারা যে দেশে এই আপনার অগাস্টে এবং পুরো জুলাই ধরে যে ধরনের গণহত্যা তারা চালিয়েছিল, তার সরকার, ওই সরকারটা হাসিনা সরকার, সেই দগদগে ঘাত মানুষের মনে এখনো আছে।
এবং সেই কারণে তাদের প্রতি মানুষের একটা বীতশ্রদ্ধ ভাব, তাদের প্রতি এক ধরনের ঘৃণা, এটা থাকতেই পারে। সেই ঘৃণার কারণেই হয়তো আওয়ামী লীগের স্লোগান তারা শুনতে রাজি না, আওয়ামী লীগকে আর রাজনীতিতে এবং রাজপথে দেখতে রাজি না। এটা হতে পারে, এটা সেন্টিমেন্টের ব্যাপার। কিন্তু একটা হলো সেন্টিমেন্ট, আর একটা হলো আইন। আইনত কিন্তু আপনি কিন্তু আওয়ামী লীগকে বাধা দিতে পারেন না। কিন্তু তারপরেও আওয়ামী লীগ আসেনি, হয়তো মানে এই ধরনের বিরূপ পরিস্থিতিতে পড়তে হবে এই চিন্তা করে। কিন্তু আওয়ামী লীগ না এলেও তাদের মধ্যে যে তৎপরতা এবং তাদের মধ্যে যে টেনশন আমি দেখেছি কালকে সারাদিন, সেটাও কিন্তু আওয়ামী লীগের জন্য একটা, আমি মনে করি যে রাজনৈতিক অর্জন। আমার ধারণা আওয়ামী লীগ 2-3 মাসের মধ্যে দেখবেন আরেকটা কর্মসূচি নিয়ে আসবে। এভাবে আস্তে আস্তে হয়তো দেখা যাবে যে 6 মাস 7 মাসের মাথায় তারা হয়তো পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই সময় আওয়ামী লীগের রাজনীতিতে আসার ব্যাপারে আইনগত কি অবস্থান হবে সেটা এখনো ক্লিয়ার না। কারণ কারো কারো মুখে আমি শুনেছি তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে চায়, আবার বিএনপিকে দেখেছি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না। এটা নিয়ে একটা বিরোধ তৈরি হতে পারে সামনের দিনগুলিতে কি হবে এটা আসলে এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা চাই সেটা হলো একটা রাজনৈতিক সহ অবস্থান থাকা দরকার। সকল দল যার যার মতো করে রাজনীতি করবে। আমি চাই যে সকল দল যার যার রাজনীতিটা করবে এবং তারপর মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোন দলটাকে গ্রহণ করবে আর কোনটাকে বর্জন করবে। তবে আওয়ামী লীগের ব্যাপারে যেটা আমার বক্তব্য, আওয়ামী লীগ রাজনীতি কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের যে রাজনৈতিক নেতৃত্ব এরকম একটা গণহত্যা, একটা নৃশংস গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার খুব দ্রুততার সঙ্গে করা দরকার বলে আমি মনে করি।